শুক্রবার সৌরভ ভেঞ্চার এন্টারটেনমেন্ট প্রযোজিত ইমানদার সিনেমার পোস্টার লঞ্চ হলো এবং শুভ মুহূর্ত হয়ে গেল। প্রযোজক যেন খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে, তবে তিনি আরও বলেন এটি একটি বিগ বাজেটের ছবি, অন্য ছবির থেকে এটি আলাদা। এই ছবিতে নতুন ছেলেমেয়েরা অভিনয় করছে, যা দর্শকদের কাছে এক নতুন ঝলক। দুটো নম্বর কথাটা হচ্ছে আমাদের সিনেমা বানাতে একটা দুটো দিন লাগে না, বেশ কয়েক মাস লেগে যায় ক্যারেক্টার চুজ করার লোকেশনের জন্য। রেকিতে যাওয়া, এই যাওয়া, আমাদের অলমোস্ট রেকি হয়ে গেছে যেখানে আমরা শ্যুট করবো। এইটা ভাবনাটা আমি 2017-তে একটা সিনেমার স্ক্রিপ্ট লিখি। আমার মনে হচ্ছিল যে ওই সিনেমাটার নাম ছিল হচ্ছে আমি শুধু তো। ওই সিনেমাটা কমপ্লিট করার পর ওটা আপ হতে বা পিছলে পড়ে পাটা ভেঙে যায়, ক্র্যাক হয়ে যায়। সেটা আমরা এই সমাজ বসে থাকি। তা সমাজ বসে থাকার পর আমি সমাজ বসে এখন কি করব। তা এই কারণে এই ইমানদার মুভিটা আমি চুজ করি, যে ইমানদার বলে কোনো একটা মুভি। এর আগের একটা নাম আমি দিয়েছিলাম দ্য শুটার বলে, কিন্তু এই সিনেমা কমার্শিয়াল মুভি, মারামারি কাটাকাটি এটা তো থাকবেই। আর এটা এমন একটা স্ক্রিপ্ট, আমার 5 থেকে 6 বছর লেগেছে এই স্ক্রিপ্টটা লিখতে। তো যখন আমি লিখেছি আমার এমন এমন জায়গায় যেতে হয়েছে, আমার বস্তিতে যেতে হয়েছে। ট্রেন লাইনের ওখানে ঘন্টার পর ঘন্টা বসে আছি। বস্তির লোক বলে ভুল হবে, ট্রেন লাইনের পাশে যারা বসে থাকে তারা কিভাবে কথা বলছে কলপারে, কিভাবে গালিগালাজ করছে, কিভাবে বিহেভিয়ার করছে, কার সঙ্গে কিভাবে কথা বলছে, চলাচলন, এই সব দেখে দেখে আমার লেখা। অনেক কিছু সাসপেন্স আছে, ফাইট আছে, রোম্যান্টিক আছে, মানে অল অফ একটা মুভির মধ্যে, কমার্শিয়াল মুভির মধ্যে যা যা থাকা উচিত এর মধ্যে সবাই সব কিছু। মানে অ্যাকচুয়ালি এই মুভি যদি আপনারা দেখেন, তারপরে সিনের যে হয় যেমনভাবে আমরা তো দেখেছি দেবের খাদা, কেজিএফ, অনেক কিছু দেখেছি, ওদের থেকে ডিফারেন্ট হবে, একটু গ্যারেন্টি বলতে পারি। দর্শকদের কী বলবেন? দর্শকদেরকে কী বলার আছে, দর্শকদেরকে একটাই কথা বলবো যে তো আমরা বেসিক্যালি কাস্টিংটা করেছি অলরেডি, রতন স্যার করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে পোস্টার লঞ্চ অলরেডি হয়ে গেছে। তো তাহলে এবার দর্শকরাই বলবে যে কেমন হয়েছে। দর্শকদেরকে বলবো যে আপনারা হলে কি একবার অন্তত হলেও সিনেমাটা দেখুন, ভালো লাগুক। আমার ছোটোবেলা থেকে আমার মুভি করার খুব ইচ্ছা ছিল, আর আমার ছোটোবেলা থেকে এটা প্যাশন ছিল। আর এত লোকজনদের সামনে দাঁড়িয়ে আছে, সেটাই আমার খুব ভালো লাগছে। এই মানে মুভিটা করে আমার খুব ভালো লাগছে। মৌপ্রিয়া দত্তা, আমি সত্যি বলতে ভীষণ এক্সাইটেড এই মুভিটার জন্য। আশা করি আপনাদের বহুত ভালো লাগবে এই মুভিটাকে দেখে। ভালো মনে হয়, কেননা দেখো সবাই তো নতুনরাও তো আসবে না, অন্যের সঙ্গে নতুন মেলবন্ধনটা ভীষণ ভালো, কিছু শিখতে পারবে। আর আমরাও ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। নতুনরা কাছে যে শেখার নেই এমন কিছু নেই, কিন্তু নতুনদের কাছে এমন কিছু অনেক কিছু আছে যাতে শেখা যায়। আমার খুব ভালো লাগে। আমি অনেক ছবি করছি, যেরকম দাদা, কাকা, বাবা, মামা, প্রচুর ছবি করছি। নিশ্চয়ই তোমরা দেখেছো, প্লাস জানো আমার আপকামিং অনেকগুলো ছবি রিলিজ আছে আমার। তো সৌরভের সঙ্গে আমার 3rd ছবি। আগেটা তো বাবা